মালয়েশিয়ান কাটিমন জাত। এই আমটা খুব সুস্বাদু। এই শরীফাটা হবে একদম লাল। সাধারণত জবা ফুল আমরা জানি সিঙ্গেল পাপড়ি হয়, এরে বলে পঞ্চমুখী। এটা ইন্ডিয়ান একটা জাত। এর দাম 50 টাকা। এই লেবুটার নাম হচ্ছে চাইনা মালটা। এর দাম মাত্র 100 টাকা পিস। এই যে আমার ডাইন পাশে আছে, এটা হচ্ছে হাজারি গোলাপ। গাছটার নাম হলো সাইকাস পাম। এর গোড়ার থেকে বাঁশের মতন ঝাড় হয়, তাই বলে এমন না যে বাঁশ ঝাড়ের মতন হেঁটে বেড়াবে। পাতাবাহার বলে গাছগুলো। সব বিদেশি গাছ দেখতে পেলাম। এই যে এইসব কালারগুলো আমরা সব নতুন নিয়ে আসছি বিদেশ থেকে। এইসব কালারগুলো এগুলো আমরা বেশি আপনার 40 টাকা পাই, কারণ কার্তিক মাস থেকে ফুল শুরু হবে আর জ্যৈষ্ঠী মাস পর্যন্ত গাছে ফুল থাকবে। ডাইন হাতে যেটা দেখছেন, এটা আমাদের মূলত দেখতে মনে হচ্ছে তাল গাছ, কিন্তু আসলে এটা তাল গাছ না। আমরা সাধারণত এটা তাল পাম বলি। এর পাতাগুলো দেখেন মনে হচ্ছে যে ফুল। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের রহস্য ট্রাভেলের নিয়মিত পর্বের আজকের এই পর্বটি দেখছেন, আমি সকলকে জানাই প্রীতিময় শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, সময় এখন বর্ষাকাল, আর বাংলা একটি প্রবাদে আছে, এই বর্ষাকালকে কিন্তু গাছ লাগানোর কাল বা বৃক্ষরোপণের কাল বলা হয়ে থাকে। দর্শক বন্ধুরা, আমি আজ অবস্থান করছি যশোর জেলার ঝিগরগাছা উপজেলার গদখালিতে একজন দক্ষ নার্সারিতে। এখানে প্রায় 300 থেকে 400 জাতের বিভিন্ন ধরনের ফলজ বনজ এবং ফুলের চারা রয়েছে। আমি আজ এই নার্সারির কোন কোন জাতের চারাগুলো আছে সেই সকল বিষয়ে কথা বলবো, কিভাবে এই চারা রোপণ করতে হয় এবং এই চারা আপনারা কিভাবে নেবেন সেই বিষয়ে কথা বলবো, এবং এই চারাগুলো কিভাবে রোপণ করতে হয় সেটিও কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করব। তা আসুন আমরা কথা বলে আপনাদের সকল বিষয়ে জানানোর চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আপনার পরিচয়টি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন। আচ্ছা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ আকবর আলী। আপনার এই নার্সারির ঠিকানা? নার্সারির ঠিকানা গদখালি পটুয়াপাড়া রেল স্টেশনের পাশে, যশোরের ঝিগরগাছা উপজেলার গদখালির পটুয়াপাড়া। কতদিন আছেন আপনি এই নার্সারি জীবনে? আমার এই নার্সারি জীবনে আছে 33 বছর। 33 বছর? 33 বছর। বর্তমান আপনার এই নার্সারিতে কি কি ধরনের গাছ পাওয়া যায়? আমার এখানে যে কত রকমের গাছ আছে আমি নিজেও জানি না। হাঁটতে হাঁটতে যে যখন যেটা এসে চাই খুঁজে দেখি সেটা আছে কিনা। আচ্ছা আচ্ছা। তারপরে ফলজ বনজ এবং এই যে ফুলের চারা, এই তিন জাতেরই তো আছে? সব আছে। আচ্ছা আচ্ছা। এই চারা কিভাবে উৎপাদন করেন, নাকি আপনি অন্য জায়গাতে কিনে আনেন? না, আমি এই চারা মূলত বিভিন্ন জায়গা থেকে কিছু ওই মা গাছ নিয়ে আসি। মা গাছ নিয়ে এসে এর প্রযুক্তিগত কোন কায়দায় করা যায় নিজেই গবেষণা করি। করতে করতে আমি নিজেরতেই তৈরি করি। অধিকাংশ ছাড়া আমি নিজে তৈরি করি, কিন্তু প্রথমে ভারত থেকে বা অন্য দেশ থেকে যেসব গাছ আসে সেসব নিয়ে আসি। যেমন কাটিমন আম, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা মালয়েশিয়ায় আছে ওদের কাছে খোঁজ নিয়ে ওই দেশে কোন গাছ ভালো, কোন ফল খাতি ভালো, আমাদের আবহাওয়ার সাথে কোন ফলটা মিলতে পারে, তা ওরা যেটা বলে তাহলে আসার সময় আমার জন্য এই ধরনের কিছু ডাল নিয়ে আই। আচ্ছা আচ্ছা। অর্থাৎ আপনার বাইরের থেকে যেই বৈদেশিক ফল বা ফুল বা বনজ চারা সেগুলো আপনি ওখান থেকে নিয়ে আসি এবং এইখানেই আপনি বেশিরভাগ চারা উৎপাদন করেন। আমি প্রথমে অল্প করে নিয়ে এসে ওটা নিজে উৎপাদন করি। আচ্ছা। ফলের ভিতরে দু একটি নাম যদি বলতেন, কোন ধরনের চারা আপনার এখানে তৈরি করা হয়? যেমন আমার এখানে কয়েক প্রজাতির লেবু আছে। লেবুর ভিতরে কয়েকটা জাত আছে। দেশি জামরুল, আমাদের দেশে জামরুল সাধারণত পাইনসা, কিন্তু আমি ওই একটা জামরুল নিয়ে আসছি। এই জামরুলটা বছরে 2 বার হয়, একবার হয় গোল আর একবার হয় লম্বা, খুব সুস্বাদু। তা আমি নিজে প্রথমে প্রত্যেকটা গাছ নিয়ে 2-1টা লাগাই, ফল হয় কিনা। যদি ফল হয় ফলের টেস্ট কি, আমাদের মানসম্মত কিনা, যদি দেখি মানসম্মত ওই গাছ থেকে আমি আবার কলম শুরু করি, চারা তৈরি করে অনেক বন্ধু বান্ধব আছে তাদের জোর করেও দিয়ে একটা গাছ তুই লাগাই দেখ, এই গাছটা বিদেশ থেকে আমি নিয়ে আসি, ফল আমি খাইছি, ফলটা ভালো লাগাই দেখ। এবার দেখা যাচ্ছে ও 2টো গাছ নিয়ে গেল ওর থেকে আরও লোক নিলে নীতি অনেক বাগান আছে বিভিন্ন এলাকায়। আমাদের শহরে বিভিন্ন এলাকায় আমার হাতে বহুত বাগান লাগানো আছে, আমের বাগান, লেবুর বাগান, আমি নিজে আপেল লাগাইছি, আপেলের বাগান। এখানে কি কি ধরনের ফুল গাছ পাওয়া যায়? এখানে এই যেমন এই রঙ্গনগুলো দেখছেন, এই রঙ্গনগুলো এর ভিতরে 7-8টা জাত আছে। তারপরে গোলাপ আছে, দেশি গোলাপ, বিদেশি গোলাপ, এরকম বিভিন্ন প্রজাতির গোলাপ আছে। যেমন এই জবাগুলো দেখছেন, এই জবাগুলো এটা ইন্ডিয়ান, এই জবাটা ইন্ডিয়ান। এর ভিতরে অস্ট্রেলিয়ান আছে, ভিয়েতনামি আছে। হ্যাঁ, তারপরে দেশি বিদেশি মিলে আপনার এইখানে দেশি কোনো গোলাপ নেই, জবা নেই না, সকল ধরনের দেশিও থাকে আপনার এখানে তৈরি করেন। এবং আপনি যখন প্রয়োজন মনে করেন সেটা বাইরে থেকে এনে এখানেই। হ্যাঁ, আমি দেশি গাছ আলাদা লাগাই এই বিদেশি গোলাপগুলো ওর সাথে কলম দিই। গোলা থাকে দেশি,
ওর মাথাটা বিদেশি। দর্শক আপনারা শুনলেন, সে কিন্তু দীর্ঘদিন আজ প্রায় 33 বছর এই নার্সারি জীবনে আছেন এবং তার এখানে কিন্তু অনেক ধরনের চারা রয়েছে। আপনারা চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে এখানে এসে চারা দেখতে পারেন, নিতে পারেন এবং বাইরেও কিন্তু তিনি চারা দিয়ে থাকেন। তো আপনার এখানের এই চারাগুলো বিক্রি করার মাধ্যম কি? আমি এই চারাগুলো মূলত সিলেটে দিই, আর কক্সবাজার আর চট্টগ্রাম আর ঢাকা। দেশের বাইরেই দেন বেশি অংশ? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর আমাদের অঞ্চলের লোক নাই, ফলের গাছগুলো বেশি। ফুলের গাছ তো আমাদের এলাকায় খুব একটা চলে না, ফলের গাছগুলো চলে। তারপরও আমি এসব ফল হই, যেমন রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, চকরিয়া, চিটাগাংয়ের বিভিন্ন এলাকায় আমি মাল দিই। এবং আমি নিজেও যে অনেক সময় তাদের গাছ লাগানোর পরামর্শ দেখাই দিয়ে আসি, আমার তারা নিয়ে যায়। আচ্ছা, তো এই চারাগুলো লাগানোর যে 12টি মাস, সব থেকে উপযুক্ত সময় কখন? আসলে চারা তো আমরা সাধারণত বুঝে থাকি যে বর্ষাকালে চারা লাগাই থাকি। যেমন আপনি এই লেবুর চারা বর্ষাকালে উপযোগী না, এর উপযোগী শুষ্ক মরশুম, বর্ষার আগে এবং পরে। কিন্তু আমি মানুষের আজ পর্যন্ত ভুল ভাঙছে না যে বর্ষায় আমাদের সেই আগের যুগই ছিল, বর্ষাকালে গাছ লাগাইতো মাটির চারা তুলে। এখনও সেই যুগটা রয়ে গেছে অনেকের কাছে। তার মানে কি 12 মাসেই গাছ 12 মাসই লাগানো যায়, যেহেতু এখন গাছ মাটিতে থাকে না, থাকে ব্যাগে। আর বর্ষার আগে লাগালে হয় কি, বর্ষার আগে এই জমিতে শিকড় দিয়ে দেয় গাছে, দেওয়ার পরে বর্ষাকালে গাছটা বেশি বাড়ে। আর বর্ষাকালে যখন গাছ লাগানো হয়, ওই গাছের শিকড় আসতে আসতে বর্ষা শেষ হয়ে যায়, গাছ আর বাড়ে না। ওই গাছগুলো রোগান্ত মতো হয়ে থাকে 1-2 বছর। আর বর্ষার আগে লাগালে এই ব্যাগের চারা, এই বর্ষায় 1 বছরে গাছ লাগালে 2 বছরে গাছের সমান তার ওই বাড়তি পাওয়া যায়। আচ্ছা, তো আপনার এখান থেকে চারা নিয়ে সর্বপ্রথম আমরা কোন কাজটি করব এবং আপনার এখান থেকে যদি কেউ চারা নিতে চায়, নিয়ে তারা সর্বপ্রথম কোন কাজটি করবে? এই চারাটা নেওয়ার আগে তার লাগানোর জায়গা নির্ধারণ করে সঠিকভাবে চাষবাস, সার মাটি যা লাগে দিয়ে রাখতে হবে। যেই চারা লাগাবে, সব চারার প্রযুক্তি এক না। এবার দেওয়ার পরে আমাদের কাছে যখন আসে, আমাদের কাছে কেউ পরামর্শ চাইলে আমরা সঠিক পরামর্শটা তাদের দিয়ে দিই যে আপনি এই করবেন। অনেক আছে এই চারা নিয়ে যেয়ে গোবর দিয়ে লাগাচ্ছে, কিন্তু তাহলে এই চারা নিয়ে গোবর দিয়ে লাগালে ওই চারাটায় ভাইরাস আসে, রোগ হয়, ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আমরা করি কি, যেখানে চারা লাগাবো ওই জায়গায় মিনিমাম 1 মাস আগে গোবর আর মাটি পাইল করে গর্ত করে ওই গর্তটা ভরট করে রাখি, অর্থাৎ জৈব সার। এবার ওখানে কেঁচো দিয়ে একটা জৈব সার তৈরি হয়, জৈব সার তৈরি হয়, কেঁচো সার যেটা বলা হয়। দিয়ে এবার চারাটা যখন ওখানে লাগাবো, ওই মাটিটা তুলবো, তুলে এক সাইডে রাখবো, রেখে ওই মাটিটাই দেবো, গাছে অটো খাদ্য নিতে শুরু করবে। আর সাথে সাথে গোবর দেয়, ওই গাছে ভাইরাস আসে। আচ্ছা আচ্ছা, তাহলে এইটাই সর্বপ্রথম আমাদের এখান থেকে চারা নেওয়ার আগে ওই মাটি উপযুক্ত করতে হবে, উপযুক্ত করারই নিয়ম। আচ্ছা, তো এই চারাই কোন ধরনের সার বেশি প্রয়োগ করা লাগে, জৈব সার এবং রাসায়নিক সারের ক্ষেত্রে? রাসায়নিক সারের ক্ষেত্রে প্রথমে দেখা যাচ্ছে মাটি গেছে, গোবর দিলাম, কিছু খৈল দিলাম, আর কিছু টিএসপি দিলাম, অল্প ইউরিয়া, অল্প পটাশ দিয়ে ওই মাটিটা পচাই ফেললাম। পচাই ফেললে ওই মাটিটা পুরো সারে পরিণত হয়ে যায়। গাছ লাগালেই যেই শিকড় দেবে, গাছের খুব দ্রুত সতেজ এসে গাছটা দ্রুত বাড়ে। আচ্ছা, তাহলে আসুন আমরা আপনার নার্সারিতে ঘুরি এবং কোন জাতের চারার দাম কেমন এবং কিভাবে রোপণ করা লাগে আমরা সেটি দেখব। ফুল, গোলাপ ফুল সহ বিভিন্ন ধরনের যে ফুল আছে এবং যে ফল, আম এবং বৈদেশিক যে জামরুল, সকল কিছু দেখবো। আসুন আমাদের সাথে। হচ্ছে চাইনা মালটা, এ সিজনে একবার ধরন হয়, ব্যাপক ধরনের। আর দোফালা যেটা, সেটা কম হয়, খুব ধরনের, এর রোগ বেদুও কম। এই দেখেন ফল, সমস্ত গাছে ফল, একটু গাছ, সব গাছে ফল। এ খাতেও মোটামুটি ভালো। এর দাম মাত্র 100 টাকা পিস। আমরা এখানে পাইকারি বেচা কিনা করছি 100 টাকা পিস। হচ্ছে আপনার মালয়েশিয়ান আম, এর নাম হচ্ছে কাঠিমন, মালয়েশিয়ান কাঠিমন জাত। এই আমটা খুব সুস্বাদু। এই দেখেন কিছু গাছে বইল, আবার এই দেখেন এই একটা গাছে এক জোয়াইরে আম, এই যে আম। হ্যাঁ, আবার এই দেখেন এর ভিতরে গাছে আম আছে, পাতার কারণে দেখা যাচ্ছে না। এই দেখেন গাছে আম, এই দেখেন এই গাছে আম, এই একটা জোয়ার। আবার এই দেখেন এই গাছে যে গাছে আম, এই গাছে আবার এই দেখেন বইল ছিঁড়েছে, থেকে আবার 2 গাছে আবার আম হবে, 12 মাসেতে আম হবে এবং আমটা খুবই সুস্বাদু। এই যে এই একটা গাছ আছে, এই গাছগুলো হচ্ছে এর বলে কিসমাস্টারি গাছ। এই গাছগুলো সাধারণত সরকারি বেসরকারি অফিস আদালতে লাগাই সৌন্দর্যের জন্য। এই গাছগুলো দেখতে সুন্দর হয়। এর দাম 120 টাকা। এই দেখেন এই একটা ফুল, সাধারণত জবা ফুল আমরা জানি সিঙ্গেল পাপড়ি হয়, এর বলে পঞ্চমুখী। এটা ইন্ডিয়ান একটা জাত। এর পাপড়িগুলো হয় ডবল, ফুলগুলো থাকে দীর্ঘদিন।
এর ভিতরে 7-8টা জাত আছে, 7-8টা কালার আছে। এর দাম 50 টাকা। আমার ডাইন হাতে আছে পাতাবাহার বলে গাছগুলো, সাধারণত পাতারই সৌন্দর্য। এগুলো সব বিদেশি গাছ, দেখতে খুবই সুন্দর। আমাদের দেশের থেকে এই গাছগুলো দেখতে পেলাম। এই যে এইসব কালারগুলো আমরা সব নতুন নিয়ে আসছি বিদেশ থেকে। এইসব কালারগুলো এই একটা, এটার নাম আছে রেশমি। এই একটার এক নাম আছে। এগুলো আমরা বেশি আপনার 40 টাকা 45 টাকা পিস পাইকারি বেচা কিনা করি। এই জিনিসটার নাম হলো ডেসিনা। এই ডেসিনা এগুলো সাধারণত আমাদের দেশি না, আমাদের দেশিগুলো আছে পাতা বড় বড়। এগুলো খুব দেখতে সৌন্দর্য হয়। এবং এই একটা আমার বাহাতে আছে পাতাবাহার। এই একটা দেখেন আর একটা কালার। এইরকম এখানে 50টা মতো আমার কালারের পাতাবাহার আছে। এইসব গাছগুলো আমরা বেশি 50 টাকা পিস, এগুলো বেশি 40 টাকা পিস। হ্যাঁ, আমাদের এখানে এইগুলো আমরা এইভাবে নিজেরা তৈরি করে বেচা কিনা করি। দেখেন আমি একটা গাছে নতুন কলম করেছি, আপনি দেখলেই বুঝতে পারবেন। এই যে কলম করেছি এইটা বিদেশি একটা সবেদা। আর এই গুড়াই যে গাছটা দেখেন এখান থেকে বান্ধা জোর দিয়া, এটা হচ্ছে আমাদের দেশীয় একটা গাছের নাম হচ্ছে ক্ষীরখেজুর। এই ক্ষীরখেজুর গাছে সবেদার ডাল কেটে ঝোলা দিয়েছি। সবেদার কলম এই ক্ষীরখেজুর ছাড়া অন্য কোনো জাতে হয় না। তো বিদেশি সবেদার ডাল নিয়ে এসে আমাদের দেশীয় একটা গাছে বান্ধিছে, নাম হলো ক্ষীরখেজুর। এই ক্ষীরখেজুর গাছ থেকে আমাদের এই মাথায় সবেদা গাছ থাকবে, নিচে ক্ষীরখেজুর থাকবে। এই দেখেন আমার পিছনেই দেখতে পাচ্ছেন জাম, এটা আমাদের দেশীয় কালো জাম। এই কালো জামের চারা আমরা লাগাই রাখিছি। এখন ওই বাহিরের থেকে সাদা জাম আসছে, ওই সাদা জামের ডাল নিয়ে এসে আমরা এই গাছে কলম করব। যেহেতু বাইরের থেকে যদি একটা গাছ নিয়ে আসি তা আমাদের একটা গাছের দাম অনেক বেশি পড়ে যায়। তা আমরা বাইরের থেকে দেখা যাবে একটা ব্যাগে করে 2000 ডাল যদি আনি তা ওই আমাদের হাতের মধ্যে চলে আসে। সাধারণত আমরা ভারত থেকে এগুলো বেশি সংগ্রহ করি। তাই হাতে দেখা যাবে একটা ব্যাগে 2000 ডাল নিয়ে চলে আসলাম, ওজন 3 কেজি নিয়ে এসে আমরা এখানে দেখা যাবে আমাদের দেশীয় জাম, ওই ইন্ডিয়া বাইরের থেকে যেসব জাম নিয়ে আসে ওই সবগুলো আমরা সংগ্রহ করি, আমাদের দেশীয় জামে তৈরি করি। গুঁড়া থাকবে দেশি জাম, মাথায় হবে অন্য দেশের জাম। ক্যাকটাস, কেউ কাটামুকুট বলে, কেউ ক্যাকটাস বলে, কেউ অ্যাফোরবিয়া বলে। তা যাই হোক নাম যে যাই বলুক, এর কাজ হচ্ছে এই বর্ষা মরশুম শেষ হয়ে গেলে এতে ফুল হবে। এই ফুলটা একটা গাছে ফুল 6 মাস পর্যন্ত থাকে। ফুলটা দেখতে আপনারা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে প্লাস্টিক, কিন্তু এই বর্ষা মরশুমের ফুলটা শেষ হয়ে যায়। আর বর্ষা যেই শেষ হবে সেটা হচ্ছে কার্তিক, অঘ্রাণ কার্তিক মাস থেকে ফুল শুরু হবে। আর জ্যৈষ্ঠ মাস পর্যন্ত গাছে ফুল থাকবে। এবং যত গাছে কাটা সমস্ত কাটার গোড়া থেকে ফুল বেরোবে। মনে হবে যেটা গাছ নেই, শুধু একটা ফুলেরই একটা তোড়া। আর এই ফুল যদি আপনি ছিঁড়েও রাখেন, রোদ্রিতে রাখলেও একদিনে এই ফুলটা শুকাবে না, একদম পুরো প্লাস্টিক মনে হবে ফুলটা। কিন্তু তাহলে প্লাস্টিক না, পথে ফেলাই তুলে লোক মনে করবে এটা প্লাস্টিক, কিন্তু তাহলে প্লাস্টিক না। এ দেখতে প্লাস্টিকের থেকেও বেশ পুরু এবং ছিঁড়লি প্লাস্টিকের মতো এরকম একটু টান খায়, লম্বা হয়। খুব উন্নত একটা ফুল। এটা আমাদের দেশীয় ফুল অবশ্য, আমরা আমাদের বন থেকে সংগ্রহ করেছি। এই ফুলটা এখন খুব চলে। এই যে এটা দেখছেন, এর নাম হচ্ছে এরিকা পাম। এই গাছগুলো আপনি যদি একটা লাগানের গোড়ার থেকে বাঁশের মতন ঝাড় হয়, তাই বলে এমন না যে বাঁশ ঝাড়ের মতন হেঁটে বেড়াবে। একটা গাছ থেকে 7-8টা 10টা গাছ হয়ে গাছটা একটা সৌন্দর্য সিনারি তৈরি, এইভাবে গাছটা দাঁড়ায় থাকবে, ধীরে ধীরে বাড়ে। এগুলো সাধারণত সিনারি করার জন্য লোক লাগায়। এই ডাইন হাতে যেটা দেখছেন এটা আমাদের মূলত দেখতে মনে হচ্ছে তাল গাছ, কিন্তু আসলে এটা তাল গাছ না, এটা বিদেশি একটা গাছ। আমরা সাধারণত তাল গাছের মতন দেখতে বলে আমরা সাধারণত এটা তাল পাম বলি। এর পাতাগুলো দেখেন মনে হচ্ছে যে ফুলের মতন আকৃতি নিয়ে দাঁড়িয়ে আছে পাতাগুলো। এই গাছগুলো দেখতে সৌন্দর্য। এগুলোর দাম কেমন চাচা? এগুলো আমাদের এখানে এখন পাইকুড়ি আমরা বেচা কিনা খাচ্ছি 40 টাকা, 40-50 এমন। এই যে জবাগুলো দেখছেন, এখানে দেখেন বিভিন্ন কালারের জবা আছে, এর ভিতরে ফুল ফুটে আছে অনেকগুলো। দেখেন এইগুলো হচ্ছে আমাদের মা গাছ, এগুলো সব বিদেশি জাত। এর থেকে ডাল নিয়ে আমাদের দেশীয় জাতে আমরা কলম করি। আমাদের দেশিগুলো জবাই শীষ হয় একটা, আর এর ভিতরে 5টা 6টা 7টা করে শীষ আছে এবং ওই পরিমাণ পাপড়ি আছে। এর থেকেও অনেক দিন আমাদের দেশি জবার থেকে অনেক দিন ফুলগুলো ফুটে থাকে গাছে। এই যে আমার বাহাতে দেখছেন, এগুলোর নাম হচ্ছে ক্যাকটাস। অরিজিনালি ক্যাকটাস এইটা, কিন্তু এটা আমাদের দেশীয় ক্যাকটাস। তা আমরা বিদেশীয় ক্যাকটাস আমাদের দেশের লোক এখন খুব পছন্দ করে। তা এখন আমরা করছি কি, বিদেশ থেকে কোনো রকম একটা গাছ যদি আনতে পারি, আমাদের এই গাছগুলোর মাথাগুলো কেটে ওই বিদেশির চোখ এতে বসিয়ে আমরা যে প্রযুক্তিতে হয় সেই সুন্দর পরিবেশ অনুযায়ী
আমরা এটা তৈরি করি, ওই গোলাটা থাকে দেশি, মাথাটা হয়ে যায় বিদেশি। বিদেশি একটা গাছ দেখা যাচ্ছে আমাদের আনতি খরচ হয় 500 টাকা, গাছটার দাম 500 টাকা না, কিন্তু আমাদের খরচই পড়ে যায় গাছ প্রতি 500 টাকা। এবার কিনা আছে, আমাদের লাভ আছে, অনেক দামে বেচতে হয়। তা আমরা বিদেশ যে করি কি, বিদেশ থেকে আমাদের যেসব বন্ধুরা থাকে তাদের বইলে, তাদের মাধ্যমে সংগ্রহ করি, হয়তো 2-4টা গাছ নিয়ে আসে, তারা নিয়ে এসে দিলে ওই গাছ থেকে আমরা চোখ নিয়ে আমাদের এই দেশি জাতে লাগাই, আমরা কম দামে বেশি। দেখেন এই একটা গাছ, এই গাছটার নাম হলো সাইকাস পাম। এই সাইকাস পাম গাছ এও দেখতে খুব সৌন্দর্য হয়, সৌন্দর্যের জন্য মানুষ লাগায়। এগুলো একটা হয় বীজ থেকে, বীজের ডায় বল পাওয়া যাবে না, গাছের পাতা সৌন্দর্য হবে না। কম বেশি আমরা এগুলো সাধারণত পাই করি 200-220 টাকা বেচা কিনা করি, হ্যাঁ। আর বীজেরটা তার দাম মাত্র 50 টাকা। সেটা নিলে সৌন্দর্য হবে না, পাতা ছাড়াই যাবে, পাতা ভালো হবে না। আর এই গাছগুলো দেখেন মনে হচ্ছে যে ফুলের মতো, এ যত বড় হবে তত ফুলের মতন সৌন্দর্য হবে। এবং এই গাছ থেকে আপনার আবার বল তৈরি হবে, বলগুলো ইচ্ছা করলে বেচা যায়, আমাদের মতন নার্সারিওয়ালারা কিনে নেয়, নিয়ে আমরা চারা তৈরি করি, এগুলো করে আমরা চারা বেশি। চাচা, তাই যে আপনি এতগুলো গাছ দেখালেন, বর্তমান পরিস্থিতিতে যদি আপনার এখান থেকে কেউ এই চারাগুলো নিতে চায়, আপনি দেশের বিভিন্ন প্রান্তে তাদের এই চারাগুলো দিতে পারবেন কিনা? অবশ্যই পারবো, আমি তো দেশের বিভিন্ন প্রান্তে চারা দিই। এবার আপনি আমাদের এই ভিডিওটি দেখার পরে যদি কেউ নিতে চায় তাহলে আপনি দিবেন? হ্যাঁ অবশ্যই, আমার ব্যবসায় তো এটা, আমি কেন দেবো না। আচ্ছা, তার জন্য আপনার সাথে যোগাযোগের মাধ্যম এবং আপনার ইমো নাম্বার বা আপনার ফোন নাম্বারটি যদি দিতেন। হ্যাঁ, আমার ঠিকানা হচ্ছে যশোর জিগরগাছা গদখালি বাজারে আমার বাসা, নার্সারিটা পটুয়াপাড়া গ্রাম, গদখালি রেল স্টেশনের সামনে। আমার নার্সারির নাম হচ্ছে ফরিদুল হাসান নার্সারি। আমার যোগাযোগের ঠিকানা আপনারা মোবাইল নাম্বার লাগলে নিয়ে নিন, 01939662575, এইটা আমার নাম্বার। আপনারা তার নাম্বারটি শুনলেন, আমরা যদিও ভিডিও ডিসক্রিপশন বক্সে তার নাম্বারটি দিয়ে দিব। আপনাদের যদি কোনো ধরনের চারার প্রয়োজন হয়, আপনার দেশের যে কোনো প্রান্ত থেকে ইচ্ছা করলে নিতে পারবেন। আবার অনেকেই মালটা এবং আমের বাগান তৈরি করবেন বলে আমাদের জানিয়েছেন, তারাও কিন্তু এখান থেকে চারা নিতে পারেন। কারণ শতভাগ বিশ্বস্তর মাধ্যমে কিন্তু এই আকবর চাচা আজ 33 বছর এই চারা বিক্রি করে থাকে, এবং তার এখান থেকে নিয়ে স্থানীয় কয়েকজন তরুণ যুবক এই চারা নিয়ে কিন্তু বিভিন্ন এলাকায় দিয়ে থাকে। তা আপনারা চাইলে অবশ্যই তার সাথে যোগাযোগ করতে পারবেন। আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করি। আল্লাহ হাফেজ।